জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব। পর্ব 682, পৃষ্ঠা সংখ্যা 443 অর্ধেক থেকে 444 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভক্ত ভৈরব গিরিশ ঘোষকে তার উত্তরে বলেছেন, যিনি গুরু তিনি ইষ্ট, যিনি ইষ্ট তিনি গুরু, এবং তাকে সান্ত্বনা দিয়েছেন। তাকে তিনি খুব কাছের ভক্ত বলে মনে করেন। এই নিয়ে সমাজে সকলে হাসাহাসি করে, ঠাট্টা করে এবং নানান জনে নানান বিদ্রূপ মন্তব্য করে। এদের মধ্যে গিরিশ ঘোষের ভাইও একজন, কেননা গিরিশ ঘোষ নানান জায়গায় নানান অপকর্ম করেন, অথচ ঠাকুর তাকে প্রশ্রয় দেন কিভাবে এটাই সমাজ ভেবে পায় না। তাদের মধ্যে গিরিশ ঘোষের ভাই অতুল ঘোষও আছেন, যিনি উকিল এবং একজন পরম পণ্ডিত। তিনি ঠাকুরকে তখনও পর্যন্ত মানেননি, অথচ ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে বেশ কাছের একজন। সেই অতুল ঘোষ তখনও ঠাকুরের সংস্পর্শে আসেননি। পরমহংস ঠাকুরকে তিনি একটু উপহাস করে বলতেন রাজহংস, ব্যঙ্গ করে বলতেন। এটি গিরিশ ঘোষের বড্ড এই কথা শুনে প্রাণে লাগতো। কিন্তু তারপরে অতুল ঘোষ পরিবর্তিত হয়েছিলেন, তিনি ঠাকুরের চরণাশ্রিত হয়ে কিভাবে পাল্টে গেছিলেন সেই কথা অন্য। এত অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা ঠাকুরের অহেতুকী কৃপার এক অদ্ভুত গল্প পাঠ করব, যেখানে দেখব সাধারণত ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য আকুল হয়ে প্রার্থনা করে। এখানে আজ আমরা ঠিক তার উল্টোটাই দেখব, ভগবান স্বয়ং ভক্তকে পাওয়ার জন্য কিরকম আকুল থাকেন। সেই অংশের পাঠ আজকে হচ্ছে, আমি মূর্খ অতিশয় জানো তুমি মন, শাস্ত্র কিংবা গ্রন্থ পাঠ নাহি পো কখন, ভক্ত মুখে একমাত্র আছে মোর শোনা, ভক্তে করে ঈশ্বরের সাধন ও ভজনা, কিন্তু প্রভু অবতারে দেখিবারে পাই, ভক্তের ভজনা কইলা আপনি গোসাই, ভক্ত বিনা যেন তার কেহ নাহি আরে, তিল অদর্শনে বোধ ত্রিলোক আধারে, অনিবার আখি বাড়ি হয় বরিশন, আখি দুটি বরিশারে জলদ যেমন, একদিন প্রভুদেব নিজের মন্দিরে, ঝরে অশ্রু গণ্ডবে নরেন্দ্রের তরে, প্রভুর অবসবর নরেন্দ্র এখন নিকটে আসেন, তার যবে হয় মন, শ্রী প্রভুর ইচ্ছা রহে কাছে নিরন্তর, নরেন্দ্রের সঙ্গ সুখ অতি সুখ করে, প্রাণাধিক ভালোবাসা তাহারও উপরে, বিচ্ছেদ বেদনা তাই আখি দুটি ঝরে, বিষাদিত প্রভুদেবে বিশেষ দেখিয়া, হাজরা প্রতাপচন্দ্র সন্নিকটে গিয়া, জিজ্ঞাসা করিল তাই সমাশ্চর্য মন, কি হেতু নয়নে হয় বাড়ি বরষণ, শ্রীমুখে শুনিয়া সবিশেষ সমাচার, সান্ত্বনা স্বরূপে কহে প্রভুরে আমার, আপনি পুরুষ মুক্ত বিহীন বন্ধন, এর জন্য তার জন্য কান্না কি কারণ, সতত বিভোর হয়ে আপনা আপনে, নিশ্চিন্ত থাকুন বসে শান্তির আসনে, প্রভুর স্বভাব যেন শিশুমতি ছেলে, সহজে বুঝেন তাই যেবা যাহা বলে, এত বলি পরিহরি নরেন্দ্রের খেদ, শ্রীদেহ হইতে নিজে হইয়া প্রভেদ, আপনা আপনে করে কত, আপনা আপনে কত করেন গমন, পঞ্চবট মূলে যে যোগেরও আসন, কিছু পরে ধীরে ধীরে মন্দিরে ফিরিয়া, হাজরায় শালা বলি গালাগালি দিয়া, বলিলেন প্রভুদেবে সকপ বচন, আত্মসুখ একেবারে করি বিসর্জন, আগোটা জীবন কষ্ট সহিয়া অপারে, যদি করিবারে পারি লোকের উপকার, তাহাও আমার পক্ষে অতীব উত্তম, দয়াময়ী মা আমায় কহিল এখন, এত বলি পুনঃ চক্ষে বহে অশ্রুনীর, নরেন্দ্রের জন্য প্রাণ বড়ই অস্থির। যে কথা প্রথমেই বললাম, ভক্ত সর্বদাই ভগবানকে পাওয়ার জন্য আকুল থাকেন, কিন্তু আজ এখানে আমরা দেখব ঠাকুর অহেতুকী কৃপা বর্ষণে কিরকম সবার আগে তিনি এখানে তার ভক্তের জন্য
অবিরত চোখ দিয়ে জল ফেলছেন, তার দুটি গাল বেয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে। প্রতাপচন্দ্র হাজরা এবং অন্যান্য দু এক ভক্ত দূর থেকে এটি দেখে অবাক হয়ে গেছেন ঠাকুরের কাছে। ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনি এত কাঁদছেন কেন? ঠাকুর তখন বললেন, নরেন্দ্রের সঙ্গ সুখ খুব ভালো লাগে, নরেন্দ্রকে কাছে পেতে ইচ্ছা করে। নরেন এখন কি করতেন, ওই সময় নরেন খুব একটা আসতেন না ঠাকুরের কাছে, যখন মন যায় তখনই আসতেন, না হলে আসতেন না। কিন্তু ঠাকুর চাইতেন নরেন যেন সবসময় তার কাছে কাছে থাকে, কিন্তু এটি তো হবার নয়, নরেন্দ্র ততটা আসেন না। তাই নরেন প্রতাপচন্দ্র হাজরা এই কথাটি শোনার পরে বললেন, আপনি হচ্ছেন একজন সাধু মহাপুরুষ ব্যক্তি, কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, আপনি মুক্ত মানুষ, আপনি এর জন্য তার জন্য যদি এরকম করে কাঁদেন সেটা কি মানায়? আপনি আপনার নিজের জায়গায় বসে থাকুন, নিজের ধ্যানাসনে বসে সেখানে ধ্যান করুন, সেটাই তো সবার পক্ষে ভালো, তাই নাকি? ঠাকুরের বালক স্বভাব, এটা শুনেই বালকের মতো হ্যাঁ বুঝলেন, বুঝে বললেন হ্যাঁ তাই তো। বলে তিনি কি করলেন না, নিজেকে নিজের মধ্যে আবার গুটিয়ে নিলেন, চলে গেলেন পঞ্চবটির বনে, যেখানে আসন, যোগের আসন পাতা আছে। কিছুক্ষণ সেইখানে থেকে আবার তিনি ফিরে এলেন মন্দিরে, মায়ের কাছে গেলেন, সেখান থেকে ফিরে এলেন তার নিজের কাছে যেখানে প্রতাপচন্দ্র হাজরা ছিলেন। আসার পরেই তিনি সঙ্গে সঙ্গে হাজরাকে শালা বলে গালাগালি দিয়ে বললেন, মা আমাকে এক্ষুনি বললেন যে নিজের সারাটি জীবন দিয়েও, নিজের সমস্ত রকমের আত্মসুখ বিসর্জন দিয়েও যদি কারোর এতটুকু উপকার করতে পারি, তার জন্যই আমার এই জীবন, সেটা হলো আমার পক্ষে খুব ভালো। দয়াময়ী মা আমায় এই কথা বলে দিয়েছেন, আর তুমি আমাকে এই কথা বললে যে, বলে তাকে খুব গালাগাল দিচ্ছেন। এই বলে তার চোখে আবার পুনরায় জল পড়তে শুরু করলো নরেন্দ্রের জন্য। আজকে আমরা এইটুকুই পাঠ রাখলাম, আগামী দিনের পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।